গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। হ্যাঁ মামা। তো এই যে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার কোলে তিনি পদার্পণ করেছেন, চলে এসছেন। তো আর মাম্মা যখন কথা বলে তখন ওকে তো একটু ডিস্টার্ব করতেই হয়। তো ওর কিন্তু আজকে সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে, অনেক অ্যাক্টিভিটি করে নিয়েছে, লেখাপড়া করেছে, আর এখন টিভি দেখছিল। যেই দেখেছে আমি এসে একটু তোমাদের সাথে কথা বলছি, অমনি ছট করে চলে এসছে আমার বলে। একটু হাই বলে দাও সবাইকে, হাই বলে দাও। হাই বলা শিখে গেছে, কত সুন্দর করে বলে হাই বলে দাও। ভালো ভালো আছো জিজ্ঞাসা করো, বলে ভালো আছো। ব্যাস, পেয়ের কথা মনে পড়ে গেছে। তো আজকে কিন্তু আমার বোন আসবে, আমার কাকি আসবে, আর আমার ভাই আসবে। তো আমি এখন একদমই দেরি করতে পারবো না, কারণ আমার রান্নাবান্না কিছু হয়নি। তো বোন থাকবে, কাকিরা মানে কাকি বোনকে দিতেই আসছে, কাকি চলে যাবে। তো আমি এই জন্য এখন দেরি না করে আমি কিন্তু ঝটপট আমার কাজগুলো সেরে নেব। তো এই যে দেখো, আমি রান্না বান্না চলে এসেছি। আর এই যে আজকে আমি ঘুগনি রান্না করব। তো তার জন্য এই যে মটরটা কাল রাত্রেই ভিজিয়ে রেখেছিল মামনি, এবার এটাকে আমি সিদ্ধ করে নেব। তো এই যে দেখো, আমি কিন্তু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দাঁড়াও, আমি একটু নুন দিতে ভুলে গেছি, নুনটা দিয়ে দিই। এই যে ঘুগনি রেডি। এবার হবে কড়াইশুঁটির কচুরি। তো এই যে দেখো, আমাদের কড়াইশুঁটির কচুরি হবে। অনেকগুলো ভাজা হয়েও গেছে, আরও বাকি আছে। ওই যে মামনি বানাচ্ছে। মামনি কিন্তু দারুণ বানায়। মামনির হাতের যে কোনো ধরনের কচুরি, কড়াইশুঁটির হোক কি ডালপুরি হোক, তারপরে তোমার ছাতুর পরোটা, অনেক ধরনের জানে মামনি, দারুণ টেস্টি হয়, ভীষণ ভালো করে বানায়, সুন্দর। সব কটা না পুরো একদম বলের মতন বলে, দেখো কি সুন্দর করে ওই মানে পুরটা করছে, আমি তো করতে গেলে ফেটে যায়। হয়ে গেছে সব পুরো ভরা। তুমি দেখাও কিভাবে গোল করছো, একটু মানে হাতে এদিকে আনো, এখানটা আনো। একটু স্পিডে করছে, আমি তো পারবোই না। ভেতরটা দেখাবে গোলটা কিরকম হচ্ছে, একটু দেখাও। এই দেখো কি সুন্দর। ফুলকো ফুলকো মামনির হাতের কড়াইশুঁটির কচুরি, দারুণ হয়, ভীষণ টেস্ট। দেখেছো পুরো বলের মতন ফুলেছে মামনি, সবকটাই ফুলেছে। বলো, তোমার তো সব মানে প্রত্যেকটাই ভালো হয়। তো তোমাদের কাদের কাদের ভালো লাগে কড়াইশুঁটির কচুরি? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি কিন্তু কমেন্ট করে জানিও কাদের কারা কারা ভালো খাও। কড়াইশুঁটির কচুরি আর ঘুগনি একদম জমে যাবে। মাম্মা এটা কার? মোহ, আমার আমার এটা আমার দাও, আমার এটা কার? এটা খুলে দেবো, খুলে দেবো। আচ্ছা এখানে রাখো, এখানে রাখো, খুলে দিচ্ছি। ও মা, কি সুন্দর দিত। পাপাকে দাও, ওই পাপা খুলে দাও, পাপাকে দাও। আছে তো মোমো আছে তো, দাও 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 দাও, বলছি মোমো করবে, মোমো করবে। দেখি তো, এই যে কি সুন্দর, ভালো আছে কোয়ালিটি। ভালো কোয়ালিটি, মোটামুটি হয়ে যাবে। তাই পরিয়ে দেখো, সুন্দর দিত। কে করবে এটা? মোমো পরিয়ে দাও, পরিয়ে দাও। মোমো করবে, ওটা কোথায় খোলা যায়? হয়েছে সাইজটা ঠিক আছে সাইজ। ইয়ে, এটা কার? ক্যাপ করো, আনন্দ পেয়েছো? নতুন জুতো। মোহর জুতোটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো চলো এবার দেরি না করে আমি ঝটপট রান্নাটা করে ফেলি। রান্না হবে এই যে লাল শাক, আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। কার কার ভালো লাগে আমাকে কিন্তু জানিও কমেন্ট করে। আর এই যে লাল শাক বেগুন দিয়ে আর চীনা বাদাম দিয়ে আমি এই শাকটা রান্না করবো। চিনি মাছটা ভালো হতো কিন্তু নেই, কি করা যাবে, যা সেটা দিয়ে করতে হবে। তো আজকে বেগুন আর বাদাম দিয়ে আমি লাল শাকটা রান্না করবো, আর করবো আজকে রুই মাছের কালিয়া। তো তোমাদেরকে আমি ভিডিওগুলো দিয়ে দেবো, তোমরা দেখতে পরে, ঠিক আছে? আর এখানে দেখো, আমি কিন্তু মাছটা ভাজিয়ে দিয়ে দিয়েছি। এই যে আমার মাছ ভাজা হচ্ছে, কিন্তু পাচ্ছে, তাই আমি তুলতে পারছি না। তো এই যে দেখো, এখানে আমি মেয়ের জন্য রান্না করে নিচ্ছি, মেয়ের মাছের ঝোলটা চটপট রান্না করে নিই, কারণ ওকে ঠাম্মা তেল মাখাচ্ছে। তেল মাখানো হয়ে গেলে ওকে আমি স্নান করতে নিয়ে যাবো, তাই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। রান্নাটা বসিয়ে ওকে স্নান করতে নিয়ে যাবো। তো চলো ঝটপট করে নিই রান্না বান্না। আবার করো।
আমি দিয়ে দাও, একটু হামি দিয়ে দাও। আপ 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 মাকে দুষ্টুমি করেছো মার সাথে আপ আপ কথা শুনছে না? কথা শোনে না কথা শুনছে না? আপ 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 একদম কথা শুনছিস না? ও না, ওটা তো মজা করে দে। এই দেখো এরকম এই যে এরকম বকেই যাচ্ছে ওকে। এরকম মাঝে মাঝে মাম্মা তুই বলছিস? বাজাও আবার হাততালি দে আবার। দাও এখন পাপ পাপ শুধু দুষ্টুমি করছে পাপ পাপ বাবা কিন্তু পড়াশোনা করো, একটু কীর্তন করো, কীর্তন। কীর্তন করো করো হ্যাঁ, এই তো দিদুন করছে, তুমি নাচ করো। দেখতে দেখতে কাকিদেরও বাড়ি ফেরার সময় হয়ে গেল। তো দেখো, চলে যাওয়ার আগে মামামের সাথে ওরা একটু সময় কাটিয়ে নিচ্ছে। ওদেরও মনটা খুব খারাপ, ওকে ছেড়ে চলে যাবে। আর মামাম যাতে না কাঁদে তো একটু ভোলানোর চেষ্টা চলছে। তো দেখো, কাকিরা চলে যাবার পর ও সব ঘরে ওদেরকে খুব খুঁজছিল, কান্নাও করছিল একটু। তো এখানে ও ঠাম্মির ঘরে এসছে লাস্টে, সব ঘরে খুঁজে না পেয়ে ঠাম্মির ঘরে সেই যে খুঁজছে, খোঁজার পর এবার ব্ল্যাঙ্কেটের নিচে মামনি ঘুমিয়ে আছে, কিন্তু ভেবেছে ব্ল্যাঙ্কেটের নিচেই ওরা লুকিয়ে আছে। তারপর যখন বুঝতে পারলো যে না, ওরা তো মানে কোথাও খুঁজে পাচ্ছে না, ওরা নেই, তখন বাধ্য হয়ে এই যে ঠাম্মিকেই ডেকে তুলে দিয়েছে, ঘুমাতে আর দেয়নি। ঠাম্মিকে তোলার একটাই কারণ, সেটা হচ্ছে ওকে ঠাম্মি ঘুম থেকে উঠে আগে ওকে মুড়ি দেবে। মুড়ি তো বলে না, বলে মিম। কিরে, ঠাম্মিকে ডেকেছিস, বলেছিস মিম দিতে? কাকে ফু দিচ্ছিস? ঠাম্মিকে ফু দিচ্ছিস না বালিশে কোথায় দিচ্ছিস বুঝতে পারছি না। ঠাম্মিকে ডেকেছো? চলো মা, ঠান্ডা আজকে প্রচুর, চলো সোয়েটার পরে নাও, তারপর চলো সোয়েটার পরে এসে তারপরে তুমি ঠাম্মিকে ডাকবে। কাকে আপ করছো? দেখি কাকে আপ করছো তুমি? সাহস বেড়ে গেছে কিন্তু বড্ড, বকু করবো। ঠাম্মিকে ডেকেছো? চলো আমরা সোয়েটার পরে আসি, তারপর ঠাম্মিকে এসে ডাকবো। দেখি তুমি আপ করছো কাকে? ওঠো বলে ঠাম্মি, ওঠো মিম দাও। আর পাচ্ছি, আমি সত্যি ঘুমাচ্ছি। দুষ্টুমি করছো দুধু, ওকে ঘুম পাড়িয়ে দাও। তারপর রাত্রিবেলা যেটা ও রোজকার ডিউটি, দুষ্টুমি না করে পড়ে যাবে, পারানো যাবে না, একটু দুষ্টুমি করতে থাকুক। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট সবাইকে।